পহেলা বৈশাখ উদযাপনে লাগে নানান পদের মন্ডা মিঠাই। বাতাসা, কদমা থেকে শুরু করে এর মধ্যে রয়েছে চিনির তৈরি হাতি, ঘোড়া, পাখির মতো মিষ্টান্ন। ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় এসবের পসরা সাজাতে ব্যস্ত মানিকগঞ্জের কারিগররা। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পহেলা বৈশাখ মানেই প্রাণের উৎসব, আর সে উৎসবেরই অনুষঙ্গ ঐতিহ্যবাহী মিঠাই। বাতাসা, কদমা থেকে চিনির তৈরি হাতি, ঘোড়া, পাখির মতো মিষ্টান্নরও রয়েছে আলাদা কদর। মানিকগঞ্জের বণিকপাড়ায় এখন সেই মিঠাই তৈরির মহোৎসব, আর তাই তো রাত দিন কাটছে ব্যস্ততায়। মানিকগঞ্জ, সিংড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ কিন্তু প্রচুর চাহিদা আছে। কিন্তু আমরা হলো একটা দিকে একটা সরকার যদি আমাকে একটা লোন দিত, তাহলে আমরা নগদ টাকা ব্যবসা করলে একটু উইনার হয়ে পারতাম। আমরা যদি কোনো বাড়তি কাজ মানুষ রাখি, তাদের টাকা দিতে হয় আমাদের, সেই কারণে খরচ বেশি হয়, সেই কারণে আমরা মানুষজন রাখতে পারি না। সারা বছর যেমন তেমন, তবে বৈশাখ ঘিরে বহুগুণে বাড়ে এসব মিঠাইয়ের চাহিদা। বৈশাখে চাহিদাটা একটু বেশি থাকে, বিভিন্ন জায়গায় মেলা হলে চাহিদা প্রচুর থাকে। তবে এত আয়োজনের মধ্যে রয়েছে দুশ্চিন্তাও। উৎপাদন খরচ বাড়ায় অনেকেই বদলেছেন এই পেশা। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া শত বছরের এই শিল্প টেকানো কঠিন বলছেন সংশ্লিষ্টরা। আমরা তো আজ পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পেলাম না। এটাও তো একটা শিল্প, এটাও তো বাঁচিয়ে রাখতে গেলে অনেক সাহায্য সহযোগিতা সরকারের দরকার। ঐতিহ্যের অংশ হিসেবে বাতাসা, কদমাকে রাখি। এটা আমাদের ঐতিহ্যের অংশ হিসেবেই আমরা ধারণ করি এবং সেভাবেই আমরা চাই যে এটি টিকে থাকুক। সেজন্য এই শিল্পের সাথে যারা জড়িত, জেলা প্রশাসন তাদের সাহায্য করতে প্রস্তুত। মুঘল সম্রাট আকবরের সময় থেকেই বাংলা নববর্ষ উদযাপনের সূচনা। এরপর থেকে পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলা ও অতিথি আপ্যায়নে দেওয়া হতো এসব মিঠাই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।